কোনো সাধারণ মানুষ, তিনি কৃষ্ণকে খুব ভালোবাসেন, কৃষ্ণ চেতনায় তিনি আরও সময় দিতে চান। প্রথম তার কর্তব্য কি, কি করতে হবে তাকে? তার বেসিক ফার্স্ট কর্তব্য হচ্ছে একটি সঙ্গ যেখানে এই ধরনের আরও মানুষরা একসাথে একত্রিত হচ্ছে, সেরকম একটি সঙ্গের সঙ্গে যুক্ত হওয়া। কেন কথাটা বললাম? খুব বেসিক জিনিস। আমি আজ থেকে 10 বছর পরে যে স্থানে পৌঁছাতে চাই, সেই স্থানে যদি আমি পৌঁছাতে হয়, তাহলে সেই স্থানে যারা যারা পৌঁছানোর চেষ্টা করছে এবং পৌঁছে গেছে তাদের সঙ্গ আমায় নিতে হবে, তাই তো? আমি ডাক্তার হতে গেলে ডাক্তারি কোচিং নিতে হবে, ইউপিএসসি ক্র্যাক করতে গেলে ইউপিএসসি কোচিং নিতে হবে। এটা খুব সিম্পল জিনিস। এখানেও সিমিলারলি একই জিনিস, সেরকম একটি সঙ্গকে খুঁজে তার সঙ্গে নিজেকে যুক্ত করা। এবার হতে পারে যে আমার পরিস্থিতির জন্য আমার পক্ষে বাড়ি থেকে বেরিয়ে প্রত্যেক শনিবার গিয়ে প্রত্যেক রোববার গিয়ে সঙ্গ করা সম্ভব নয়। এর দুটো জিনিস আছে, এক হচ্ছে অনলাইন সঙ্গও আছে প্রচুর, আর আরেকটা জিনিস হচ্ছে এখন টেকনোলজির আশীর্বাদে এখন অনলাইন প্রচুর আমরা এরকম প্রবচন বা ইত্যাদি ইত্যাদি আমরা পাই। তাদের মধ্যে যে কোনো একজনকে সিস্টেম্যাটিক্যালি ফলো করা। একদিন গৌরগোপাল দাস, আরেক দিন অমুক স্বামী, তারেক দিন তমুক তান্ত্রিক, ওটা করলে হবে না। সিস্টেম্যাটিক্যালি একজনকে ফলো করতে হবে। এবং তার সাথে সাথে আমি বলবো যে এই যে ভগবদ্গীতা যথাযথ, যেটা আমরা ইসকন থেকে প্রকাশ করে থাকি, সেটা খুব ইজিলি সেটা অ্যামাজনে অ্যাভেলেবেল। একটা কেনো, খুব বেশি দাম নয়, 200-300 টাকা দাম। একটা কেনো, সেটা পড়া শুরু করো। তারপরের রাস্তাটা ভগবান নিজেই বলছেন যে কেউ যদি আমার দিকে 1 পা এগিয়ে আসে, আমি 2 পা এগিয়ে যাই। তো তুমি 1 পাটাও নাও, ভগবান 2 পা দিয়ে তোমাকে বাকিটা করে দেবেন। এটা আমার উপদেশ হবে। একেবারেই। আর ধরুন আপনারা জপের কথা বলছেন বারবার, এই জপ বিষয়টা না সাধারণ মানুষের কাছে খুব সহজে পৌঁছয় না, বা খুব ক্লিয়ার একটা কনসেপশন নেই। জপটা কেন করব, আর জপ যদি করতে হয় কিভাবে করব? প্রত্যেকটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফিলোসফিজে একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে মোক্ষ অ্যান্ড ডেফিনেশন অফ মোক্ষ। এটা কিন্তু কনস্ট্যান্ট। ডেফিনেশন অফ মোক্ষ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফিলোসফি হচ্ছে পুরুষার্থ সিদ্ধি, পরমানন্দ প্রাপ্তি, আর হচ্ছে আত্যন্তিকা দুঃখ নিবৃত্তি। ঠিক আছে? মানে আমি এই যে সাধনাটা করলাম, সেই সাধনার শেষে আমার যে এই জড়জগতের দুঃখ, তার নিবৃত্তি হলো, সেই দুঃখ নিবৃত্তি হয়ে আমার পরমানন্দ প্রাপ্তি হলো, এবং এই যে পরমানন্দের প্রাপ্তি হলো, সেই প্রাপ্তির মধ্যে দিয়ে আমার পুরুষার্থ সিদ্ধি হলো। পুরুষার্থ মানে এই যে পরম পুরুষোত্তম ভগবান, তার ব্যাখ্যাটা আমার কাছে ক্ল্যারিটি এলো, মানে ওই এক্সিস্টেন্সিয়াল ক্ল্যারিটির জায়গায় চলে গেলাম। এটা হচ্ছে মোক্ষের ডেফিনেশন। এটা কিন্তু সবার জন্য একই রকম। ডিফারেন্সটা কোথায় আসে? ডিফারেন্সটা আসে মোক্ষটা কীভাবে আমি মোক্ষটা পাচ্ছি, আর মোক্ষের স্টেটটা কি। কেউ বলছে ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে যাও, কেউ বলছে হরিনামে মেতে থাকো। এখানে গিয়ে ডিফারেন্সিয়েশনটা হয়, রাইট? তাহলে এবার যদি আমরা যে স্কুল অফ থটে বিলং করি, সেটাতে হচ্ছে হরিনামে মেতে থাকো। এই হরিনামে মেতে থাকো স্টেটটাতে পৌঁছাতে গেলে হরিনামটা করতে হবে আগে, তারপরে তো মেতে উঠবো। তো ওই নাম করাটা হচ্ছে জপ করা। তো তখন আমরা ওই হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে নিরন্তর জপ করে যেতে হবে। সেটা হচ্ছে গিয়ে মেতে থাকতে চলে গেল। তার আগের জায়গাটা হচ্ছে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে জপ করা। তো কেউ যখন আমাদের কাছে, যখন কোনো নতুন ভক্ত যখন যুক্ত হয় আমাদের সঙ্গে, তারা হয়তো মানে প্রথম তারা একমালাও জপ করে না। তারা কিছুদিন ক্লাস করছে, কিছুদিন শুনছে, সঙ্গ করছে, তার কিছুদিন বাদে তারা একমালা জপ করা শুরু করলো, 2 মালা জপ করা শুরু করলো, করতে করতে তারা 16 মালা অবধি যায়, যেটা ইসকনের মানে অর্গানাইজেশনাল কাঠামোতে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 16 মালা। 16 মালা তারা ওই জায়গাটায় পৌঁছায়। ঠিক আছে?
এবার ভগবানকে পাওয়ার জন্য সেটা হচ্ছে নিরন্তর জপ, হরিনাম যত খুশি করতে। যত খুশি করো, সেটা ওই জায়গাটাতে পরে আসে। ন্যূনতম হচ্ছে 16, ঠিক আছে? এবার জপ কি করে করতে হয়, সেটা হচ্ছে আমাদের যে মালা থাকে, সবাই জপের মালা চোখে দেখেছে। আমরা যেহেতু বৈষ্ণব, আমরা তুলসী কাঠের মালায় জপ করি। হ্যাঁ, মালায় 108খানা বীজ থাকে। সেই 108টা বীজে এক একটা বীজ আমরা স্পর্শ করে সেখানে আমরা পুরো হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলি। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটা বীজে একবার, এরমভাবে আমরা পুরো 108 বার বলবো। আর এই সাইকেলটা আমরা 16 বার করব। এটা হচ্ছে জপ করার নিয়ম। এবং জব করার জন্য কি দীক্ষা নেওয়াটা প্রয়োজনীয়, না বাড়িতে সাধারণ মানুষও করতে পারেন? জপ যে কেউ করতে পারেন। হরিনামের উপর অধিকার প্রত্যেকটা জীবাত্মার আছে, এর জন্য কোনো স্পেশাল অধিকার লাগে না। দীক্ষা হচ্ছে গুরুর আদেশ এবং কৃপা প্রাপ্তি। মানে একজন গুরু তার দায় নিল, দীক্ষাতে গুরু তার দায় নিল এবং গুরুর সাথে তার একটা সম্পর্ক স্থাপনা হলো। কারণ আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু এই সম্প্রদায় জিনিসটা ইজ ভেরি স্ট্রং, এবং সেটা কিন্তু কালচারালিও কিন্তু হিন্দুইজমে এবং ইন্ডিয়ান কালচারে আছে, যে কারণে আমরা ওই গোত্র গোত্র করি। হ্যাঁ, অবশ্যই সো অবশ্যই। এই যে কালচারাল লিনিয়েজ, এই লিনিয়েজ ব্যাপারটা ইজ ভেরি স্ট্রং। তো ওই একটা লিনিয়েজের সাথে ফর্মালি অ্যাসোসিয়েটেড হলো সেটা হচ্ছে দীক্ষা।